আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এবার একটা উদ্যোগ নিয়েছিলাম শীতের মধ্যে কিছু অসহায় মানুষকে কিছু শীতের জন্য কম্বল দিব ইনশাআল্লাহ। তার লক্ষ্য উদ্দেশ্যে আজকে আমরা গুলিস্তান যে পাইকারি মার্কেট, এখানে আমরা এসেছি কম্বল কেনার জন্য। দোকানদারের সঙ্গে দামাদামি করে কম্বল কিনে ফেলেছি, 40টা কম্বল কিনেছি। তারা বেঁধে বস্তায় ভরে দিচ্ছে আমাদেরকে। আমরা নিয়ে এখন আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা আমাদের গাড়িতে আছি, মাল নিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আহ, দু একদিনের মধ্যেই এগুলো যাদের প্রাপ্য তাদেরকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা রওনা হলাম আজকে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, যেখানে আমরা এই কম্বলগুলো বিতরণ করব। প্রথমে আমরা এখান থেকে আবার বস্তা একটা ভেঙে দুইটা করে নিয়েছি, রিক্সায় উঠিয়ে আমরা বাসে যাব, এই জন্য রিক্সা করে নিচ্ছি। এখান থেকে আমাকে সহযোগিতা করছেন আমাদের শাহিন ভাই, এবং আমার সঙ্গে আছে আমাদের ক্যামেরাম্যান যিনি শহীদুল ইসলাম ভাই, উনি আমার সঙ্গে যাবেন। তো আমরা এর মধ্যে আমরা রওনা হয়ে যাব এখনই। তো ইনশাআল্লাহ আসলে ছোটোখাটো যতটুকু হোক, যার যার স্থান থেকে সবাই মানুষের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা উচিত। তো আমরা রওনা হব ইনশাআল্লাহ এখনই। ইতিমধ্যে আমরা আমাদের বাসের কাছে চলে এসেছি। এখন আমরা আমাদের কম্বলগুলোকে বাসের যে বক্স ঢুকিয়ে নিব। এবং আজকে সারা রাত লাগবে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, এখানে একটা বিষয়, আমরা যে কম্বল নিয়ে যাচ্ছি, যার কাউন্টার থেকে বা টিকিট কেটেছি, উনি বাসের সুপারভাইজারকে বলে দিয়েছে যেন আমাদের কাছ থেকে কম্বলের জন্য কোনো চার্জ না নেওয়া হয়। তো ওনারাও আর কিছু টাকা চায় নাই বা দেওয়া লাগে নাই। যত্ন সহকারে আমাদের কম্বলগুলো সুপারভাইজার সাহেব বক্সে ঢুকিয়ে দিল। সবাই সবার জায়গা থেকে এইভাবে কাজের উদ্যোগ নেওয়া উচিত, তাহলেই সমাজের কিছু অবহেলিত অসহায় মানুষ সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। আজকে আমরা অবশেষে আমাদের কম্বল বিতরণ কার্যক্রম শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মালমারা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব সাইফুল্লাহ সাহেব, এবং আমাদের হজরত ভাই আমার বন্ধু সাদ্দাম হোসেন, আরও অনেকেই। তাদের সহযোগিতায় আমরা এগুলোর নামগুলো লিস্ট করেছিলাম। এভাবেই আমরা চাই আপনারাও আপনার এলাকায় এরকম কাজের উদ্যোগ নেন, এবং আগামী দিনে আমরা যদি কোনো কাজের উদ্যোগ নিই, সকলের সহযোগিতা এবং সুপরামর্শ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।